ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা যে জমানার মধ্যে পড়েছি, চতুর্দিক দিয়ে বিপদ আর বিপদ, কথা ঠিক না বেটি? মানুষের বিপদ, একের পর এক বিপদ আসে। বিপদ থেকে মুক্তির ব্যবস্থা কি? যে আল্লাহ তাআলা বিপদ দেয়, আবার বিপদ থেকে উদ্ধার করে কে? আল্লাহ। এই জন্য বিপদের সম্মুখীন হব, আবার বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ, এই প্রচেষ্টায় আমরা চলতে হবে। আজকে আমি সূরাতুল আম্বিয়া 87-88 দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার যখন মহা বিপদ আসে, বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা কি, এই ব্যবস্থাপত্রটা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ব্যবস্থাপত্রটা আমাদের দরকার আছে না? যে কোন ব্যবস্থাপত্রটা পাইলে বিপদ থেকে উদ্ধার হতে পারবো, বিপদ থেকে মুক্তি হতে পারবো, এই প্রেসক্রিপশনটা আমরা প্রত্যেকের দরকার, কথা ঠিক না ঠিক? এই জন্য একটু অপেক্ষা করতে হবে এই প্রেসক্রিপশনটা নেওয়ার জন্য। এই ব্যবস্থাপত্রটা কি, কোন ব্যবস্থাপত্রের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমি ডাইরেক্ট প্রবেশ করতেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াজান্নুন, নুন ওয়ালার কাহিনী শুনুন। যা মানে ওয়ালা, নুন ওয়ালার কাহিনী। নুন ওয়ালা কি? আল্লাহ তাআলা বলেন যা অর্থ ওয়ালা, আর নুন অর্থ মাছ। নুন অর্থ কি? মাছওয়ালা। কি বলছি? মাছওয়ালার কাহিনী শুনুন। মাছওয়ালাকে, মাছওয়ালার কাহিনী কি? মাছওয়ালা কে ছিল? আল্লাহ তাআলা একজন বিপদগ্রস্ত নবী, যে নবীকে আল্লাহ তাআলা বিপদের সম্মুখীন করেছিলেন। এই বিপদগ্রস্ত নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছওয়ালা বলে উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। কাকে? ইউনূস আলাইহিস সালামকে মাছওয়ালা কেন বললেন? এর কারণ কি? মাছওয়ালা হযরত ইউনূস আলাইহিস সালাম কিছুদিন মাছের পেটে ছিলেন। ইউনূস আলাইহিস সালাম ব্যতীত অন্য কেউ মাছের পেটে ছিলেন না, ভবিষ্যতে থাকবে না। একমাত্র হযরত ইউনূস আলাইহিস সালাম কিছুদিন মাছের পেটে ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা ওয়াজান্নুন বলে ডাক দিয়েছে, হো মাছওয়ালা। অর্থাৎ মাছওয়ালার কাহিনী আমি বর্ণনা করতেছি, ও বান্দারা তোমরা শোনো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জান্নুন মাছওয়ালার কাহিনী তোমাদের কাছে বর্ণনা করছি। তোমরা মনোযোগ দিয়ে মাছওয়ালার কাহিনী শুনো। সেই মাছওয়ালা কি ছিল? সেই মাছওয়ালা ছিল হযরত ইউনূস আলাইহিস সালাম। ওই ইউনূস আলাইহিস সালামের পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের পরিচয় সম্পর্কে বলেন। ইরাকের এক জায়গার নাম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাম ইরাকের বাসিন্দা ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরাকের জমিনের মধ্যে প্রেরণ করেছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। তৎকালীন সময়ে বিশ্বের জমিনে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সময়ে একই সময়ে কয়েকজন নবী বসবাস করেছেন। কেউ ছিলেন গোত্রীয় নবী, কেউ ছিল বংশীয় নবী, কেউ ছিলেন এলাকা ভিত্তিক নবী। একই সময় কয়েকজন নবী দুনিয়ার মধ্যে বসবাস করেছেন। আর একমাত্র আমাদের নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো সমগ্র জগতের নবী। বলে সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরাকের একটা প্রদেশের মধ্যে প্রেরণ করেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম যেই জনপদের মধ্যে
অভিষিক্ত হয়েছিলেন সেই জনপদের বাসিন্দা ছিল ৬ লক্ষ মানুষ। ১ লক্ষ হলো বৃদ্ধ মানুষ, আর ৩ লক্ষ হলো নারী পুরুষ, নারী এবং যুবতী যুবক এবং শিশু বাচ্চা মিলে হলো ৩ লক্ষ। সর্বমোট ৬ লক্ষ মানুষের প্রতিনিধি বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে ইরাকে প্রেরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে বললেন, ও ইউনূস, তুমি কালিমার দাওয়াত দাও, আমার বান্দাদেরকে সঠিক রাস্তার মধ্যে পরিচালনা করো, তাদেরকে কালিমার দাওয়াত দাও। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার জনপদের অধিবাসীদেরকে কালিমার দাওয়াত দিতে আরম্ভ করেছে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নবিয়ুল্লাহ। ওই কালিমার দাওয়াত যখন দিতে আরম্ভ করেছে, হযরত ইউনূস যখন বলে জনপদের বাসিন্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে একমাত্র আল্লাহর প্রতি মানো, আল্লাহকে বিশ্বাস করো, মাজার পূজা করো, পীর পূজা করো, মূর্তি পূজা করো, লাত মানাতের পূজা করা যাবে না। একমাত্র আল্লাহর বন্দেগী করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আর যদি আল্লাহর উপর তোমরা ঈমান না আনো, তাহলে আল্লাহর গজবের সম্মুখীন তোমরা হয়ে যাবে। এরকম ভাবে যখন আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তাদেরকে কালিমার দাওয়াত দিতেছে, আল্লাহর গজবের বই যখন দেখাতেছে, তখন সেই জনপদের লোকগুলা হযরত ইউনূস আলাইহিস সালামকে ঠাট্টা মশকরি করে বলে, ওই ইউনূস, আমরা যদি তোমার প্রতি ঈমান না আনি, তোমার আল্লাহর প্রতি ঈমান না আনি, তাহলে কি গজব আসবে তুমি বলে দাও। হযরত ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ তো আমাকে বলে নাই কি গজব দিবে, আমি কি বলবো। তখন বলে, বলো তো কি গজব আসবে, আমাদেরকে একটু লক্ষণ বলে দাও। হযরত ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহর গজব শিলাবৃষ্টি হতে পারে, ঝড় তুফান হতে পারে, আসমানি গজব হতে পারে, তবে কোন গজব দিবে আল্লাহ আমাকে বলে না। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে কালিমার দাওয়াত দিচ্ছেন, আর তারা ঠাট্টা মশকরি করে। আবার কিছুদিন পর আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের কাছে এসে বলে, ও ইউনূস, তুমি বলেছো তোমার আল্লাহর প্রতি যদি ঈমান না আনি, তাহলে তোমার আল্লাহ গজব দিবে। বলো তো কোন সময় গজব আসবে, সময়টা একটু বলে দাও। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে সময়ের কথা বলে নাই, যখন আল্লাহ গজব দেওয়ার তখন ওই দিবে, সময় আমি বলতে পারবো না। এরকম ভাবে একদিন না, দুদিন নাই, 1 বছর নয়, 2 বছর নয়, এরকম ভাবে 40 বছর পার হয়ে গেলেন। 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিয়েছেন, কিন্তু বড় দুঃখের বিষয় হলো এই 40 বছরের ভিতরে ওই জনপদের কোনো মানুষ, ওই জনপদের কোনো মানুষ 40 বছরের ভিতরে ইউনূস আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই। একমাত্র ঈমান এনেছে তার বিবি এবং তার 7 বছর থেকে 9 বছর বয়সের একটি শিশু সন্তান, আর একটি ছিল কোলের সন্তান। অর্থাৎ ইউনূস আলাইহিস সালামের 2টা সন্তান এবং বিবি ব্যতীত আর কেউ ইউনূস আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই। কয় বছর তাও দিছে? 40 বছর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই মাছওয়ালা নবীর কাহিনী শুনো, ওই মাছওয়ালা নবীর কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করো। ওই মাছওয়ালা নবী একদিন নয়, 2 দিনে 40 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছে, কিন্তু কেউ কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। ওই 40 বছর পর হঠাৎ আল্লাহ তাআলা বলে, ওই ইউনূস, তোমার জাতিকে জানাইয়া দাও, আগামী 3 দিনের ভিতরেই তাদের উপর আমি আল্লাহর গজব পতিত হবে। বলে নাউজুবিল্লাহ। কয়দিনের ভিতরে? 3 দিনের ভিতরে তোমার জাতির উপর গজব নেমে আসবে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইউনূস আলাইহিস সালাম ওই নিনওয়া প্রদেশের প্রত্যেকটা লোককে ডেকে বলে, ও বান্দারা,
তোমরা শুনে নাও, তোমরা তো গজবের তারিখ ফয়সালা কবে আল্লাহ গজব নাযিল করবে। আল্লাহ তাআলা আগামী 3 দিনের ভিতরে তোমাদের উপর আসমানি গজব নাযিল করে দেবে। এই সংবাদ যখন প্রত্যেককে পৌঁছাইয়া দিলেন, পৌঁছাইয়া দিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের বাড়ির মধ্যে গেলেন। তৎকালীন সময়ে আগের নবীদের একটা সুন্নাত ছিল যে জনপদের মধ্যে আল্লাহ তাআলা আসমানি গজব নাযিল করেন, সেই জনপদের মধ্যে পয়গম্বর থাকেন না, পরিবার নিয়ে বের হয়ে যায়। হযরত ইউনূস আলাইহিস সালাম আর জনপদবাসীদেরকে বললেন 3 দিনের ভিতরে আসমানি গজব আসবে। এই কথা বলে আল্লাহর পয়গম্বর ইউনূস রাত্রি বেলায় ওই নিজের 2টা সন্তানকে নিয়ে, নিজের বিবিকে নিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী একটা ওই নদী, পার্শ্ববর্তী ছোট নদীর তীরবর্তী একটা ছোট্ট গ্রাম, সেই ছোট্ট গ্রামের মধ্যে গিয়ে অবস্থান করলো। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে পার্শ্ববর্তী একটা এলাকার মধ্যে আশ্রয় নিলেন। কিতাবে লেখেন হয়তো ওই এলাকাটা অন্য নবীর আওতাধীন, আরেক নবীর এলাকার মধ্যে অবস্থান করছে, অবস্থান করা অপেক্ষা করতেছে আল্লাহর গজব তো আমার এলাকার মধ্যে আসবে। ওই দিক দিয়ে নিনুয়ার অধিবাসীরা তারা পরামর্শ করতে লাগলো, ও নিনুয়ার বাসিন্দারা, ইউনূস আলাইহিস সালাম এতদিন বলে আল্লাহর গজব আসবে, কিন্তু তারিখ দেই নাই, কবে আসবে সেই কথা সে কোনোদিন বলে নাই। কিন্তু আজকে তো তারিখ দিয়ে ফেলছে 3 দিনের ভিতরে গজব চলে আসবে। কাজে যদি গজব চলে আসে তাহলে আমরা বাঁচবো কিভাবে? এই কথা বলে সবাই পরামর্শের মধ্যে বসলেন। ওই এক রাত্র চলে গেছে, 1 দিন চলে যাইতেছে, 3 দিনের মধ্যে একটা রাত্র চলে গেছে, একটা দিন চলে যাইতেছে। তখন তারা পরামর্শের মধ্যে বসলে ইউনূসের কথায় যদি গজব নাযিল হয়ে যায় তাহলে আল্লাহর গজব থেকে আমরা কিভাবে আসবো? তো এর মধ্যে থেকে একজন দাঁড়ায় বলল, শুনো, অন্যান্য নবীরার কাহিনী শুনেছি, যখন গজবের ঘোষণা দিতেন ওই ঘোষণা দিয়ে ওই পয়গম্বর এলাকা ছেড়ে চলে যাইতেন। চলো ইউনূস নবীর বাড়িতে যাই, যায় দেখি ইউনূস নবীর বাড়িতে আছে কিনা। যদি বাড়িতে থেকে থাকে গজব আসবে না, আর যদি বাড়ি থেকে চলে যেয়ে থাকে তাহলে নিশ্চিত গজব চলে আসবে। এই কথা বলার পর একটা লোককে প্রেরণ করলেন, যাও ইউনূস নবীর সংবাদ নাও, ওই ইউনূস নবী বাড়িতে আছে কিনা। তখন বাড়ির মধ্যে যাইয়া দেখে হযরত ইউনূস আলাইহিস সালাম ঘরের দরজা তালা লাগানো, ঘরের মধ্যে কোনো লোক নাই, ঘরের মধ্যে কোনো লোক নেই, তার পরিবার পরিজন কেউ নাই, প্রত্যেকে বাড়ি থেকে যার যার অবস্থানে চলে গেছে। ওই বাড়ির মধ্যে না পেয়ে তারা সবাই চলে আসছে, এসে বলতেছে ইউনূস পয়গম্বর বাড়িতে নাই। তাহলে বিশ্বাস হয়ে গেছে অবশ্যই আল্লাহর গজব আমাদের উপর অবতীর্ণ হবে। এই কথা বলে তারা পরামর্শ করতেছে, এই মুহূর্তে ইউনূস পয়গম্বর নাই। ওই ইউনূস পয়গম্বর যদি থাকতো আমরা তার কাছে যে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম, তার কাছে তওবা করতাম, ওই আল্লাহর গজব থেকে বেঁচে যাইতাম। এখন কি করা? আল্লাহর গজব থেকে কিভাবে বাঁচবো? আল্লাহর গজব থেকে বাঁচার পথ কি? এই কথা বলে তারা পরামর্শ করলেন, আল্লাহর গজব থেকে বাঁচার পথ কি? আমরা একটু চেষ্টা করে দেখি। কি চেষ্টা? এবার রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিলেন, প্রত্যেকে সুন্দর ভালো ভালো জামা কাপড় ছেড়ে প্রত্যেকে ফারাসিরা জামা কাপড় পরিধান করো, প্রত্যেকে ফারাসিরা জামা কাপড় পরিধান করো, সালার শার্ট পরিধান করো, শিশু বাচ্চাগুলোকে মায়ের থেকে দূর করে দাও, ওই পুরুষ বাছুর গুলো থেকে দূর করে দাও। এরকম ভাবে প্রত্যেকটা মানুষ সিরা কাপড় নিয়ে ওই মাঠের মধ্যে চলে যাও, আর প্রত্যেক মার সন্তানগুলোকে ওই মায়ের স্তন থেকে দূর করে দাও। ওই দূর করে প্রত্যেকে মাঠের মধ্যে চলে যাও। ওই মাঠের মধ্যে চলে গিয়ে আমরা আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে তওবা করি। ওই শিশু বাচ্চা যখন মায়ের দুধ পাবে না, তখন শিশু বাচ্চা হাউ মাউ করে কান্নাকাটি আরম্ভ করবে। ওই হাইওয়ান গুলা যখন বাছুর কাছে পাবে না, তখন তারা চেঁচামেচি আরম্ভ করবে। আর আমরা সাজদার মধ্যে পড়ে
আল্লাহ আমাদেরকে গজব থেকে রক্ষা করবেন। এই ঘোষণা দেওয়ার পর প্রত্যেকে বিশ্রী পারাসিয়ার কাপড় পরিধান করে মাঠের মধ্যে চলে গেলেন। ওই শিশু বাচ্চাদেরকে মা থেকে পৃথক করে দিলেন, মাঠের মধ্যে প্রত্যেকে চলে গেলেন। ওই মাঠের মধ্যে চলে যায়, যখন আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকাইয়া দেখে ওই আকাশের মধ্যে কালো কালো আব দেখা যায় নিচের দিকে আসতেছে। ওই কালো আবের নিচে আবার সাদা ধোঁয়া দেখা যায়। ওই গজবের আলামত আস্তে আস্তে নিচের দিকে আসতেছে। যখন তারা গজবের আলামত আকাশে লক্ষ্য করলেন, তখন সবাই মাঠের মধ্যে সাজদার মধ্যে আল্লাহর দরবারে ঝাড় ঝাড় করে কান্নাকাটি আরম্ভ করলেন। এ বাবু, ইউনূস পয়গম্বর রাস্তার মধ্যে নাই। ওই ইউনূস পয়গম্বর যদি এখানে উপস্থিত থাকতো, আমরা ইউনূস পয়গম্বর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম, তোমার কাছে ক্ষমা চাইতাম। এখন ইউনূস পয়গম্বর তো নাই, এখন তোমার কাছে মাঠের মধ্যে করে আমরা জার জার করে কাঁদতেছি, আমাদেরকে রক্ষা করো, গজব থেকে রক্ষা করো। আমরা সবাই কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। এই কথা বলে যখন সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর গজব আকাশের মধ্যে উঠাই নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর গজব আকাশের মধ্যে উঠাই নিলেন। ওই দিক দিয়ে 3 দিন পার হয়ে গেলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম পার্শ্ববর্তী গ্রামের মধ্যে আছে। ইউনূস পয়গম্বর এবার নিজের দেশের খবর লইতেছে, আল্লাহর গজব নাযিল হয়েছে কিনা একটু খবর নিয়ে দেখি। এখনের মতো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, টেলিগ্রাম ছিল না, কিভাবে খবর নেবে? হযরত ইউনূস আলাইহিস সালাম লোক প্রেরণ করলেন দিনুয়া ইরাকের জমিনে, আল্লাহর গজব আসছে কিনা দেখো। তখন তারা আসলে এসে হযরত ইউনূসকে গিয়ে বললে, আমরা গিয়ে দেখেছি তাদের উপর আল্লাহর কোনো গজব আসে নাই, তারা সশরীরে সবাই জীবিত আছে। কিন্তু এই কথাটা বলে নাই তারা যে কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ হয়েছে, কান্না করে মুসলমান হয়েছে, এই খবর দেয় নাই, শুধু খবর দিছে আল্লাহর গজব তাদের উপর নাজিল হয় নাই। এই কথাটা শোনার পর হযরত ইউনূস আলাইহিস সালাম হয়রান পেরেশান হয়ে গেছে। হাই হাই, আল্লাহ বলছে 3 দিনের ভিতরে গজব দিবে, কিন্তু আল্লাহ তাআলা গজব দিল না। এখন তো আমি আমার জাতির কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম। কি হয়ে গেলাম? মিথ্যাবাদী হয়ে গেলাম। এখন মিথ্যাবাদী তৎকালীন সময়ে ওই ইরাকের নিনওয়ার আইন ছিল, যে মিথ্যা কথা বলে, যে সত্যবাদী যদি মিথ্যা কথা বলে তাহলে তার মৃত্যুদণ্ড। কি দিবে? তারা হত্যা করবে। এখন ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন শুধু রাষ্ট্রের মধ্যে যাই তাহলে তো আমার মাইরে নিবে, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথার দায়ে আমাকে ধ্বংস করে দেবে, কাজে এলাকার মধ্যে আর যাওয়া যাবে না, আমি রাষ্ট্র থেকে তাড়াতাড়ি অন্যত্র হিজরত করি। আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন না, আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এলাকার খবর নিয়ে দেখলেন তাদের উপর গজব নাযিল হয় নাই, তখন ইউনূস পয়গম্বর চিন্তা করলেন, আমি জাতির কাছে মিথ্যাবাদী হয়ে গেছি, এখন যদি রাষ্ট্রের মাধ্যমে প্রবেশ করে আমাকে হত্যা করবে, কাজেই রাষ্ট্রের মাধ্যমে আর যাব না। এই কথা বলে ইযহাবা মুগাযিবা, সে রাগান্বিত হইয়া, সে তার জাতির প্রতি রাগান্বিত হইয়া সে সেখান থেকে রওনা দিলেন বিদেশের উদ্দেশ্যে। বিদেশ চলে যাবেন। ওই গ্রাম থেকে বের হলেন, নদীর পাশে ছোট্ট একটি গ্রাম, সেই গ্রাম থেকে সে বের হলেন, অন্য রাষ্ট্রের মধ্যে চলে যাবেন। ওয়াযান্না আল্লাহ নাকদির আলাইহি, এবং হযরত ইউনূস ভাবলেন আমি আল্লাহর ক্রোধে পতিত হব না। অর্থাৎ আমি যদি রাষ্ট্র ছেড়ে চলে যাই, আমি যদি বিদেশ চলে যাই, আল্লাহর রাগের মধ্যে আমি পড়বো না, আল্লাহর পাকড়াওয়ের মধ্যে আমি পড়বো না, আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন না। সে এই ধারণা করে সে ছোট্ট গ্রাম থেকে বিবি বাচ্চাদেরকে
বিবিকে নিয়ে রওনা দিলেন। ওই গ্রাম থেকে বের হইলেন। গ্রাম থেকে বের হয়ে একটু সামনে গেলে, সামনে যাওয়ার পর একটা নদী পাইলেন, ছোট্ট একটা নদী, যে নদীর মধ্যে কোনো সাঁকো নাই, কোনো নৌকা নাই। সেই নদী কিভাবে পার হবে? এবার তার 7 বছর অথবা 9 বছরের সন্তানটাকে ওই নদীর পাড়ের মধ্যে বসাইলেন। বসাইয়া ওই শিশু বাচ্চাটাকে কাঁধের মধ্যে তুললেন আর নিজের বিবিকে হাতে ধরলেন। হাতে ধরে সেই নদীর মধ্যে নেমে পড়লেন। সেই নদীর মধ্যে নেমে পড়ে সেই নদীর মাঝ বরাবর যখন গিয়ে পৌঁছলেন, তখন সেই নদীর মধ্যে কোনো ঢেউ নাই, কোনো স্রোত নাই, কোনো কিছু নাই। হঠাৎ সেই নদীর মধ্যে স্রোত আরম্ভ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই নদীর মধ্যে স্রোত আরম্ভ হয়ে গেছে, মাটি করে একেবারে পিচ্ছিল, এত পিচ্ছিল মাটি পা টিকতেছে না। সে যখন নদীর মধ্যে যখন ওই বিবির হাতের মধ্যে ধরাছে আর শিশু বাচ্চা কাঁধের মধ্যে আছে, আর 7 বছর অথবা 9 বছরের বাচ্চাটাকে নদীর পার রেখে আসছে, অর্থাৎ বিবিকে এই পার দিয়া শিশু বাচ্চাটাকে পার করে তারপর বড় ছেলেটাকে নদীটা পার করে দিবে। এরকম ভাবে যখন নদীর মাঝ বরাবর গেছে, হঠাৎ যেমন স্রোত আরম্ভ হয়ে গেছে। ওই স্রোতের কারণে নিজের হাত থেকে বিবির হাত ছুটে গেছে। বিবির হাত ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে যেই মাত্র বিবিকে তাফা দিয়া ধরার জন্য সে একটু নয়েছে, ওই নোয়ার সঙ্গে সঙ্গে কাঠ থেকে শিশু বাচ্চাটা নদীর মধ্যে পড়ে গেছে। এরকম ভাবে বিবিও স্রোতে ভেসে যায়, ওই শিশু বাচ্চাটা স্রোতের মধ্যে ভেসে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম তাকাইয়া রয়েছে, দেখি বিবিকে দেখা যায় না, শিশু বাচ্চাকেও দেখা যায় না। ওই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাযান্না আল্লাম নাকদির আলাইহি। হযরত ইউনূস আলাইহিস সালাম ভেবেছিলেন সে আল্লাহর পাকড়াওয়ার মধ্যে পড়বে না, কিন্তু আল্লাহর পাকড়াওয়ার মধ্যে সে পড়ে গেছে। ওই নদীতে নামার সঙ্গে সঙ্গে তার বিবি পানির মধ্যে ডুবে গেছে। ওই কুলের বাচ্চা যেটা কাঁধের মধ্যে ছিল সেটাও পানিতে ভাসে গেছে। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম হাউমাউ করে কান্নাকাটি করে চিন্তা করলো, বিবি গুলো, শিশু বাচ্চা গুলো, বড় বাচ্চাটাকে নিয়ে আসি। ওই কথা বলে যখন ওই পরের দিকে আবার ফিরলেন, ফিরে যখন বড় বাচ্চাটাকে নেওয়ার জন্য যখন নদীর কিনারার মধ্যে যাবে, এমন সময় দেখা যায় জঙ্গলের একটা বাঘ এসে ওই বড় বাচ্চাটাকে কামড়াইয়া জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গেছে। দিলাইছেন আল্লাহ, দিলাইছেন। ওই বড় বাচ্চা চলে গেছে, বিবি পানিতে ডুবে গেছে, ছোট সন্তান পানিতে ডুবে গেছে। ওই বড় বাচ্চাটাকে জঙ্গলে বাগিয়ে নিয়ে গেছে। এই অবস্থায় ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, ওই অবস্থায় যদি আমি রাষ্ট্রের মধ্যে ফিরে যাই, তার রাষ্ট্রের মানুষ মনে করবে আমি নিজের হাতে বিবি বাচ্চাকে হত্যা করেছি, না আর যাওয়া যাবে না। এবার সে ক্রন্দনরত অবস্থায় নিজে পার হইলেন নদীটা, পার হইয়া বিশাল বড় একটা মরুভূমি পার হইলেন। ওই মরুভূমি পার হইয়া টাইগ্রিস নদীর কিনারার মধ্যে গিয়ে দাঁড়াইলেন। টাইগ্রিস নদীর কিনারার মধ্যে যখন দাঁড়াইলেন, তখন একটি জাহাজ আসতেছে, বড় একটি নৌকা আসতেছে। ওই নৌকা ইউনূস আলাইহিস সালামকে সাগরের পার দেখে যাত্রীবাহী নৌকা সে টাইগ্রিস নদীর কিনারার মধ্যে বেরাইলেন। ওই কিনারার মধ্যে বেরানোর পর হযরত ইউনূস আলাইহিস সালাম ওই বিদেশ যাওয়ার নিয়তে ওই নৌকার মধ্যে আরোহণ করলেন। নৌকার মধ্যে আরোহণ করার পর এই নৌকা যখন ছাড়লেন, নৌকা ছেড়ে যখন টাইগ্রিস নদীর মাঝ বরাবর যখন গিয়ে পৌঁছলেন, হঠাৎ নৌকা চলাচল বন্ধ হয়ে গেলেন। নৌকার সামনের দিকে বাড়তেছে না, দুই দিক দিয়ে কি যেন একটা ধাক্কা মারে। নৌকা একবার এদিকে কাত করে, ওই দিক দিয়ে ধাক্কা দিয়ে আবার ওই দিকে কাত করে। এরকম ভাবে যখন নৌকা যখন হুলস্থুলের মধ্যে যখন পড়ে গেলেন, সেই নৌকা যখন সামনের দিকে বাড়তেছে না, তখন ওই নৌকার সারেন ডাক দিয়ে বলতেছে, ও যাত্রীরা, বিপদের মধ্যে পড়ে গেছি, মনে হয় তোমাদেরকে রক্ষা করতে পারবো না। আমার মেশিনও ভালো আছে, কিন্তু নৌকা তো সামনে বাড়তেছে না। কিসের জন্য ধাক্কা মারতেছে? নৌকা উল্টাইলার অবস্থা। ওই অবস্থায় নৌকার মধ্যে একজন দিনদার মানুষ ছিল, একজন জ্ঞানী লোক ছিল। ওই লোকটা বলতেছে, মনে হয়
মালিকের কোন পলাতক গোলাম নৌকার মধ্যে আছে, ওই পলাতক গোলাম যতক্ষণ পর্যন্ত নৌকা থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত নৌকা সামনের দিকে যাবে না, গজবে পতিত হয়ে যাবে। এই কথা বলার পর এবার বললেন নৌকার মধ্যে পলাতক কোন গোলাম আছে কিনা। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো, পলাতক গোলাম তো আমি মালিকের কাছ থেকে পলাই আইছি। আর হেরা কোন গোলামের কথা কইছে? দুনিয়ার মালিকের গোলাম। আর ইউনূস আলাইহিস সালাম কি বলছে? আল্লাহ হইছে মালিক আর আমি হইছি আল্লাহর মালিকের পলাতক গোলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন শুনলেন পলাতক গোলামকে, সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালাম বুঝে ফেললেন স্ত্রীকে হারাইলাম, সন্তান হারাইলাম, এবার আল্লাহ তাআলা আমাকেও ধরে ফেলেছে। এই জন্য আমি তো মালিকের কাছ থেকে পলাই আসছি, আল্লাহকে তো আমি কিছু বলি নাই, আল্লাহর অনুমতি নেই নাই। সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালাম বলে, ও জাহাজের যাত্রীরা, পলাতক গোলাম কেহ না, পলাতক গোলাম আমি, আমাকে তোমরা পানিতে নিক্ষেপ করে দাও, আমাকে তোমরা পানিতে নিক্ষেপ করে দাও, আমি পলাতক গোলাম। তখন যাত্রীরা, ওই জাহাজের সমস্ত মানুষ হযরত ইউনূস আলাইহিস সালামের জাহাজের দিকে তাকাইয়া বলে, এত সুন্দর লোক কোনদিন গোলাম হতে পারে না, যার চেহারার মধ্যে নূর চমকায়, যার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, এরকম লোক কোনদিন গোলাম হতে পারে না। কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। কিন্তু ইউনূস বলে, আমি পলাতক গোলাম, আমাকে নিক্ষেপ করো। তখন একজন বলে, তুমি নিজেই পানিতে পড়ে যাইলেই চলে। হযরত ইউনূস আলাইহিস সালাম বলে, সম্ভব? আমি যদি নিজে নিজে পানিতে পড়ে যাই আত্মহত্যা হবে, আর আত্মহত্যা মহাপাপ, আল্লাহ নাখুশ হবে, জাহান্নামী। আমি নিজে নিজে পড়বো না, তোমরা আমাকে ধরে পানিতে নিক্ষেপ করে দাও, তোমরা সবাই বেঁচে যাও। বলে সুবহানাল্লাহ। এই কথা বলার পর কেউ বিশ্বাস করে না। এত সুন্দর লোক, যার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর লোক কোনদিন গোলাম হতে পারে না, কেউ বিশ্বাস করে না। এবার ইউনূস আলাইহিস সালাম বললেন, তোমরা যদি বিশ্বাস না করো লটারি দাও, দেখো লটারির মধ্যে কার নাম আসে। এবার সবাই মিলে লটারি দিল। লটারি দেওয়ার সঙ্গে সঙ্গে, ওই লটারি দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম ইউনূস পয়গম্বরের নাম লটারির মধ্যে উঠে যায়। সুবহানাল্লাহ বলে। হযরত ইউনূস আলাইহিস সালামের নাম লটারির মধ্যে উঠে যায়। আল্লাহ পয়গম্বর ইউনূস বলে, বলছি তো আমি পলাতক গোলাম, আমাকে পালাই দাও। তোমার কেউ বিশ্বাস করে না। আবার বলে, আবার লটারি দাও। আবার লটারি দিল। আবার লটারি দেওয়ার পর আবার ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসলো। আবার লটারি দিল, আবার ইউনূস আলাইহিস সালাম নাম চলে আসলো। এরকম ভাবে তিনবার লটারির মধ্যে তিনবারই হযরত ইউনূস পয়গম্বরের নাম লটারির মধ্যে উঠে এসেছিল। এবার সবাই মিলে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে সে বিশাল নৌকা থেকে সাগরের মধ্যে নিক্ষেপ করে দিলেন। সাগরের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বিশাল আকারের একটি মাছ আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে পেটের মধ্যে নিয়ে নিলেন, গিলে ফেললেন। ওই মাছ যখন গিলে ফেললেন, এই জন্য আল্লাহ বলেন, ওয়াযান্নুন ইযযাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। ওই মাছওয়ালা নবীকে যখন সাগরের মধ্যে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে একটা বিশাল আকারের মাছ আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন। ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছকে ডাক দিলেন, মাছ, আমি আল্লাহ তোমাকে সতর্ক করে দিচ্ছি, আমার পয়গম্বর ইউনূসকে তোমার খাদ্যের জন্য দেই নাই, তোমার পেটটা তার জন্য জেলখানা বানাইছি, তোমার পেটের মধ্যে রাখতে পারো, কিন্তু তাকে হজম করার চেষ্টা করিও না, তাকে হজম করার জন্য দেই নাই, তোমার খাদ্যের জন্য দেই নাই। ও ইউনূস নবী তোমার পেটের মধ্যে থাকবে, তাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। কিন্তু ওই মাছ যখন হযরত ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললেন, ওই মাছ খেয়ে ফেলার পর তার পেটের মধ্যে যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। মাছ
দেশের মধ্যে চলে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে 1-2 মাসটা 800 মাইল গভীরে চলে গেছে। বলে সুবহানাল্লাহ। কয় মাইল গেছে? 800 মাইল পানির নিচে চলে গেছে। ওই 800 মাইল পানির নিচে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম সে মাছের পেটের মধ্যে আছে। ওই অবস্থায় গভীর জঙ্গলে, গভীর জলের মধ্যে যখন চলে গেছে, ওই অবস্থায় হঠাৎ হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নামে জিকির শুনে, কণা পাথরের আওয়াজ শুনে, নিচে যেন গুনগুন কিসের আওয়াজ শোনা যায়। ওই অবস্থায় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সে গভীর জলের মধ্যে ওই মাছের পেটের মধ্যে ইউনূস পয়গম্বরের কাছে চলে গেলেন। বলে সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ওই মাছের পেটের মধ্যে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ডাকতে, ভাই জিবরাইল, আমি এখন কোথায় আছি? তখন জিবরাইল বলে, তুমি তো আছো মাছের পেটে। মাছ এখন কোথায় আছে? মাছ তো আছে 800 মাইল পানির গভীরে। এবার হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল, ওই পানির ভিতরে কিসের গুনগুন আওয়াজ শোনা যায়? সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, ও আল্লাহর পয়গম্বর, ওই সাগরের মধ্যে যত বালুকণা আছে, যত ধুলা আছে, যত কীট পতঙ্গ আছে, ওই সাগরের ধুলাকণা ও আল্লাহর মাওলার জিকির করতেছে। বলে সুবহানাল্লাহ। ওই সাগরের ধুলাকণা মাওলার জিকির করতেছে, সাগরের বালুকণা মাওলার জিকির করে, ওই সাগরের প্রাণীগুলা মাওলার জিকির করে। ওই কথা শুনে সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে যেয়ে এবার হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন, ওয়ানাদা ফিল-যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-যালিমিন। ফানাদা ফিল-যুলুমাত, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম সেই অন্ধকারের ভিতর থেকে মাওলাকে ডাক দিলেন। অন্ধকারের ভিতর কি? তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন 3টা অন্ধকারের ভিতর থেকে ইউনূস নবী আল্লাহকে ডাক দিলেন। কয়টা অন্ধকার? কয়টা অন্ধকার? 3টা অন্ধকার। 1 নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভিতরে অন্ধকার, 3 নম্বর অন্ধকার হলো গভীর জলের অন্ধকার। ওই 3 অন্ধকারের ভিতরে থেকে ফানাদা ফিল-যুলুমাত, ওই 3 অন্ধকারের ভিতরে থেকে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ডাকতে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-যালিমিন। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস বলেন, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাওলা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাকা, তুমি মহান, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ-যালিমিন, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, নিজের প্রতি আমি নিজে জুলুম করেছি। আল্লাহ গো, আমার ডাক কবুল করেন, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম যখন সেই মাছের পেটের মধ্যে থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-যালিমিন এরকম ভাবে যখন মাওলার জিকির আরম্ভ করলেন, এরকম ভাবে মাওলার জিকির আরম্ভ করলেন, ওই দিন পর্যন্ত জিকির করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে থেকেছে। কয় দিন? 40 দিন। কয় দিন? ওই 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর জিকির করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-যালিমিন। এরকম
এরকম ভাবে জিকির করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিকির কবুল করে নিলেন। আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহর জিকির আরম্ভ করলেন ফাস্তাজাবনা লাহু, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন, তার দোয়া কবুল করলেন। তার দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মাছকে নির্দেশ দিলেন, হযরত ইউনূসকে মুক্তি দাও। এবার মাছ তো সাগরের তল থেকে উঠতে পারে না, বিশাল আকারের